আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এটা হলো গাউসুল আজম জামে মসজিদ। আপনারা জানেন এটা গুলশানের একের দিকে যাইতে এই গাউসুল আজম জামে মসজিদ। এটা এটা সম্ভবত এরশাদের আমলে এই মসজিদটা করা হয়। গাউসুল আজম বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নামে এই মসজিদটা এরশাদের আমলে করা হয়। এই মসজিদটার চতুর্পাশে খুব সুন্দর একটা পরিবেশ। ঢাকার ভিতরে যতগুলি মসজিদ আছে এটাও তার ভিতরে অন্যতম। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাজারের উপরে যে গিলাফ, এই গিলাফের একটা অংশ, পুরো গিলাফটাই এই এরশাদ সাহেবকে সম্ভবত দান করছিলেন। ওই যে আপনারা দেখতে পারতেছেন, ওই যে গিলাফটা, ঠিক আছে গিলাফটা সেইটা এখানে দেখতে পারতেছেন। আমরা এখন এখানে আসছি, ওই যে আপনাদের আতর এবং টুপির দোকানটা, ওইখানে আমি আসছি যে একটা ই করার জন্য, একটা কোরআন শরীফ হাদিয়া নেওয়ার জন্য, আর টুপি নিলাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? কি নাম আপনার? মোহাম্মদ আবির হোসেন। মোহাম্মদ আবির হোসেন। জি। কিরকম বেচা কিনা কিরকম হয়? মোটামুটি আলহামদুলিল্লাহ। আমি তো আপনাদের কাছ থেকে একটা কোরআন শরীফ হাদিয়া আর 3টা টুপি নিলাম। এর আগেও আমি আসছিলাম। এখানে যার যে মুরব্বী থাকেন উনি কি লাগেন? উনি আমার কাকা লাগেন। হ্যাঁ, দেশের বাড়ি কোথায়? মাদারীপুর। কোন জায়গায়? মাদারীপুর কালকিনি থানা। জায়গা আমার শ্বশুর বাড়ি এলাকার ওদিকে। আমার শ্বশুর বাড়ি নাওডোবা, এই ব্রিজের ডালে। ঠিক আছে, তো যাই হোক, তো এর আগেও আমি আসছিলাম নেওয়ার জন্য, তার থেকে নিতে পারি নাই, এবার আসলাম। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই জন্য কোরআন শরীফটা নিলাম। আমি মাদ্রাসায় পড়ি নাই, কিন্তু আমরা বিভিন্নভাবে বিভিন্ন জনের কথা বলি, মনের বিভিন্ন রকমের বিভিন্ন রকমের মনের আকাঙ্ক্ষা ব্যক্ত করি। ঠিক আছে, নিজের চাহিদা, নিজের সব কিছুই আমরা বোঝানোর চেষ্টা করি। কিন্তু হঠাৎ মনে হইল আল্লাহ মহান রাব্বুল আলামিন তিনি বলছেন, কোরআনের কথাগুলো সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, সেই কথাগুলি আল্লাহর বলার ধরন, আল্লাহর কথাগুলোর ধাঁচ, আল্লাহর কথাগুলোর মর্মিতা বোঝার জন্য হঠাৎ মন চাইল। তাই আমি একটা অর্থবহ কোরআন শরীফ নিলাম অর্থসহ। ইচ্ছা হইল, তাই এটা এখানে নিরিবিলি, এখানে আসলাম। বাইতুল মোকাররম যাইতে পারতাম, আমার ওখান থেকে বাইতুল মোকাররম সহজ ছিল, কিন্তু তারপরও মনে করলাম এখান থেকেই নেই। একটু আমার ছেলেটা আসছে, দেখতে পারতেছেন, ওকে নিয়ে রথ দেখা, কলা বেচা দুটোটাই হইল, একটু ঘোরাও হইল, আর একটু এখান থেকে কোরআন শরীফটা নিয়ে গেলাম। তা সম্মানিত ভিউয়ার্স, আপনারাও এটা চেষ্টা করবেন নেওয়ার জন্য। আর একটা বিষয় এখানে আমি বলতে চাই যে যারা আমরা হিন্দু হিসাবে জানি, সনাতন ধর্মাবলম্বী, তারা এই দেশের আমাদেরই প্রতিবেশী, আমাদেরই দেশের যারা নাগরিক, আমিও নাগরিক বাংলাদেশের, তারাও দেশের নাগরিক। এই সংখ্যা লঘু বললে কোনো কথা নাই। এইটা যারা নাকি প্রচার করে, যারা নাকি বলে, তারাই তাদের উপরে অত্যাচার এবং জুলুমগুলি করে। ঠিক আছে, সে রাজনৈতিক ফায়দা লুটার জন্য তারা কোনো ভারতের নাগরিক না, তারা হলো আমাদের বাংলাদেশের নাগরিক। তাই যারা নাকি বলে যে সংখ্যালঘুর উপরে
অত্যাচার জুলুম করে, এই যারা নাকি তারাই আসলে এই অত্যাচার জুলুম তাদের উপরে করে। যারা নাকি বলে তাদেরকে আমি মনে করি যে বিচারের আওতায় আনা উচিত, যে এই সংখ্যালঘু শব্দটা যে নাকি উচ্চারণ করবে। আর যারা নাকি বলে মুসলমানরা অত্যাচার জুলুম করে, এরকম যারা নাকি বলে আর কি, তাদের ভিতর থেকে আমি মনে করি তারা বাংলাদেশের নাগরিক না, ঠিক আছে? তারা ভিন দেশের নাগরিক, তারা বাংলাদেশে পুশ হয়ে এই ধরনের দেশের ভিতর অস্থিরতা এবং মুসলমানের উপরে তারা একটা দোষ চাপানোর জন্য, কলঙ্ক ছাপাই দেওয়ার জন্য তারা প্রবেশ করেছে। তা এই বলে আমি আমার এটা করলাম। আপনারা এই বিষয়টা আপনারা কমেন্টসে আপনারা জানাবেন আপনাদের মতামতটা। আমার মতামতটা বললাম, আপনারা আপনাদের মতামতটা ইনশাল্লাহ জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।